দোলন চাপা, দোলন চাপা। এই তো চা বানাই। হ্যাঁ তোমার, চাটা একটু বানিয়ে দে তো, দেখি তোর ভাইয়া কি বলে শুনি। ঠিক আছে। হ্যাঁ গো, কি বলবো বলো। কোরবানির ঈদ তো চলে এসেছে দোলন চাপা, কি করা যায় বলো তো। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, এখন সিদ্ধান্ত না নিলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ তাই তো ভাবছি, প্রতি বছর তো আমরা পশু কোরবানি দিয়ে থাকি, কিন্তু হ্যাঁ এবছর আমাদের নানান ঝামেলায় অনেক অর্থ ব্যয় হয়েছে। তাই ভাবছি কি যে করব। তোমাকে অত ভাবতে হবে না, নিচতলায় রুমে আমি যে মিনি গার্মেন্টস করেছি, ওখানে 10টি মেয়েকে আমি ঈদ বোনাস বেতন সবই দিয়ে দিয়েছি। আর যে টাকা ছিল মালামাল ক্রয় করার পর আমি জমিয়ে রেখেছি। এর আগেও আমি কিছু কিছু টাকা জমিয়ে রেখেছি। আসলে কি জানো, জরুরি মুহূর্তে টাকার খুব প্রয়োজন হয়ে পড়ে। যেমন সমাজ, সামাজিকতা, বিয়ে, জন্মদিন, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, দাওয়াতে যাওয়া। তাছাড়া আমরা তো ভ্রমণ করি প্রায় প্রায়, এর জন্য টাকার খুব প্রয়োজন হয়ে পড়ে। আর এর জন্য কিন্তু আমরা আলাদা করে কোনো বাজেটও করি না, তখন বেশ বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয়। আমি তো জানি, এর জন্য আমি কিছু না কিছু টাকা বাঁচিয়ে রাখি, একটু জমিয়ে রাখি, যে বিশেষ মুহূর্তে যেন কোনো বিব্রতকর অবস্থার ভিতরে আমাদেরকে পড়তে না হয়। আর এবার কোরবানি দিতে কোনো সমস্যা হবে না, পশু কেনা টাকা আমার কাছে আছে, আমরা তাই দিয়ে কোরবানি দিতে পারবো। খুব ভালো কাজ করেছো, যাক দুশ্চিন্তা মুক্ত হলাম। সত্যি দোলন চাপা, তোমার কোনো তুলনা হয় না। ধর্মীয় মূল্যবোধ ছাড়াও পারিপার্শ্বিক এবং সামাজিক একটা অবস্থান তো আমাদের আছে। কিছু লোক আমার উপর একটা ভরসা করে, আশা করে থাকে। তাই বড্ড দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দোলন চাপা। হ্যাঁ, একে তো দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, তারপরে যদি আমরা আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় না করি, তাহলে কিন্তু আমাদেরকে পস্তাতে হবে, আর সংসার চালাতেও আমাদের বিপদে পড়তে হবে। এই নাও চা। ঠিক আছে, রাখো। কি রে তমা, তোর পড়াশুনোর কি খবর? জি ভাইয়া, ভালো। ভাইয়া আমাদের ইউনিভার্সিটি থেকে কক্সবাজার যাচ্ছে এই ঈদের পর। তুই যাবি? হ্যাঁ, তোমরা যদি পারমিশন দাও তাহলে যাব। ঠিক আছে, যাবে। ভাবি আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি, আমি সেখানে বেশ কিছু টাকা জমিয়েছি। ভাই আমি অনলাইনে মার্কেটিং এর কাজ করে এবং হাত খরচের কিছু টাকা বাঁচিয়ে আমি সেখানে জমা করেছি। ভাই তোর ভাবি তো তোকেও সাশ্রয়ী বানিয়েছে, ভালো। সিদ্ধান্ত যখন হয়েই গেল, খামারি জামাল মিয়াকে ফোন দি গরু কেনার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাল? ভালো নয় ভাইজান, বিদেশি গরু আইনা মোটা তাজাকরণ করতে গিয়ে সর্বনাশ হইয়া গেছে ভাইজান। একজনের পরামর্শে বেশি লোভ করতে যাইয়া আমার সব শেষ। আহা, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি ন্যাচারাল ভাবে গরু পালন করো বলেই তোমার কাছ থেকে আমরা গরু কিনি। ভুল হইয়া গেছে ভাইজান। দেখেছ, আমি তোমাকে বলেছিলাম বেশি লোভ করা ঠিক না। এই বেশি লোভ করতে যেই তোমার এত বড় ক্ষতি হয়ে গেল। কি করবো এখন বলতে পারেন? তুমি আর দুঃখ করো না, বুঝেছ? এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। এমন ভুল আর করবো না ভাইজান, মোর তো সব শেষ। আসলে কি জানো, প্রাকৃতিক ভাবে সুন্দরভাবে তুমি গরু পালন করো বলেই তোমার কাছ থেকে আমরা কিনি। তোমার এই বেশি লোভ করা ঠিক হয়নি, বেশি লোভ করতে যে এত বড় ক্ষতি হয়ে গেল। ভাইজান আমি আপনারে গরু দিতে পারলাম না ভাইজান। আমি হাটে গিয়ে দেখে শুনে কিনে নেব, তুমি ভালো থেকো।
মন খারাপ করো না। আল্লাহ হাফেজ।